الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان هلكا ريكودن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হালকা রিকু দেন وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وعذبه فإذا بلغ فليزبده فإن بلغ ولم يزبده فعصابه عصما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আরো জবান খোলেন, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما আর সামান্য রেকু إنك حميد توحید کی امانہ سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہے ہمارا بلغ العلا حسنت جمیع صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ জোরে লা ইলাহা ছোট্ট বালিশ এনে পিছনে দেন ছোট্ট বালিশ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বিড়ালের মতো না পড়ো সিংহের মতো পড়েন লা ইলাহা মুসলমানি বুয়াদ বরদান নেহাদা ইনানে খুদবদ সতে খাজাদাদা গরবা সুরদ আদমি ইনসাবুদ আহমদ আবু জাহলে হায়ক সাবুদ আদমিরা আদমি আসলাদমা উস্তবেরা দরবুন বেসুজ হাইদমালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني এক চশমে জাদা গাফেলাদা শাহে নাবাসি এক চশমে জাদা গাফেলাদা শাহে নাবাসি শয়জক নদাহি কুনদা গাহে নাবাসি শয়জক নদাহি কুনদা গাহে নাবাসি ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলা বড়বাড়ি সংলগ্ন পাঠানপাড়া আবু তাহের নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে
হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ফজিলত উপলক্ষে আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি নিদম, কলিদার টুকরা সেনহের ছোট ভাই, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সোনার চান যুবক ভাইরা, সূর্য সন্তান যুবকেরা এবং পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী অবলা সরলা দেশের সরকার, আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকরি আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে মুসলমানের ইমানি ক্লান্তি লগ্নে উত্তীম মুহূর্তে এই বিশাল জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবানি কালিমাতুশ শুকরি আদায় করি। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের আওয়াজ হয় নাই, দুনিয়ার সেংকুমিয়া নেতার, বদমাইশ নেতার পিছনে স্লোগানের আওয়াজ বেশি হয়। আমার রসুল নেতার নেতা, রসুলের কথা এটা জান্নাতের বাগান, রসুলের নেতার স্লোগানে তো আসতে হলে কি হবে? শেষ ভালো যার, সব ভালো তার। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন নবীদের নবী, নবীকুলের শিরোমণি, নবীদের সর্দার, আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় জবান খোলেন আর মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম জিহ্বায় নিতে আপনাদের কষ্ট হয় তো না, আসতে কেন বলেন? না কি হ্যাঁ বলেন? এটা যদি না হইতো আশিকে রসুলের সাইনবোর্ড লাগাইয়া পিশাব নামের ভণ্ডরা আজকে আমাদেরকে দাড়িবিহীন স্লোগান দিয়ে আমাদের সামনে আশিকে রসুল আজকে দাবি স্লোগান তুলতে পারত না। নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, আশিকে রসুল। মহাসম্মিলন কয়দিন ব্যাপী? কয় 63 দিন ব্যাপী। আসেনি? থাকিয়ে কইয়েন, না হলে তালে তাল মিলাইয়েন না। তালে তাল মালা বহু মিলাইছেন, আজকে তালে তাল মিলার কারণে কুকুর মরার বিচার হয়, মুসলমান মরার বিচার হয় না। ও কি বলে ঠিক কয়? ও ঘুমাইছিল তো, ম্যাডামের টেনশন। আল্লাহ ওকে আমাকে সবাইকে কবুল করুক। আর আসতে কও, আরে ভাই আমিনটা বলবি সিংহের মতো, পুরুষের মতো। ম্যাডামের মতো ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করিস কেন? ম্যাডাম তো বহুদিন জ্বালাইছে, আর জ্বালানির টাইম নাই। এখন জ্বালাবে পুরুষদের ম্যাডামকে, ঠিক না ঠিক বলো? বহু চুল ছিঁড়াছিড়ি করছে দুই ম্যাডামে, এখন আমাকেও পাল্লা, ঠিক কিনা? আল্লাহ মাহফিল কবুল করুক। আপনারা কি আমার কথা বেজার হচ্ছেন? समझदार की इशारा के लिए काफिर इशाराয় বলার চেষ্টা করতেছি, কারণ জমিন আল্লাহর, আমরা বান্দা আল্লাহর, গোলাম আল্লাহর, আল্লাহর বিধানের কোরআন সুন্নাহর কথা বলবো। কেউ বেজার হলে হবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তিতা খাইলেই অ্যালার্জি ভালো হয়ে যায়, তিতা খাইলেই রোগ ভালো হয়ে যায়। মুসলমান বেঈমানের বাচ্চাদেরও ভালো হয়ে যাবে, আগামী কাল থেকে ইসলামের দল করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না ঠিক জোরে বলো। কিসের ঘরে জ্বালাইবেন? আল্লাহ কবুল করেন। ও ভাই, ও
অনেকের চুলকানি আছে না? আরে কথা কো। অ্যালার্জি আছে না? অ্যালার্জি আমারও আছে। তা কিছুদিন আগে বয়ান করতে গেছিলাম, ড্রাইভার কই ময়মনসিংহ হালুয়াঘাট। তা কইলাম খুব অ্যালার্জি, কয় হুজুর একটা সাপি খান সাপি। তা 1 নাম্বার হারবালের সাপি খাইলাম, তিতা তো বাড়া। কয় তিতা না খাইলে কি অ্যালার্জি ভালো হয়? আল হক মুরুন, হক কথা কোরআনের তিতা, তিতা কথা পাইলেই তোর ইমান জিন্দা হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ মাহফিল কবুল করে নেন। আর আস্তে করে বলেন, পিছনে কোনো কথা নাই, কথা কইলে বাঘের মতো সামনে আসি গো। কি কারণ পিছনে কথা কয় মুনাফিক, পিছনে কথা বলে বেঈমান, পিছনে কথা বলে মুশরিক। এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? আসতে কও সবাই খুশি? আচ্ছা হাত তুলুন তো আপনারা, কারা কারা খুশি হন নাই দেখি। হ্যাঁ আপনারা খুশি হন নাই? ভলান্টিয়ার তোর বাঁশি বন্ধ কর। এখানে আল্লাহর কোরআন সবচেয়ে দামি বাঁশি, এর চেয়ে দামি কোনো বাঁশি হতে পারে? কোরআনের স্লোগান সবচেয়ে দামি স্লোগান, দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান এর চেয়ে বড় স্লোগান হতে পারে না। তাহলে আপনারা খুশি হন নাই? আরে কথা কও, খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তোলেন, দুইটাই তোলেন, দুইটাই তোলো। আরো সোজা কর, আরো সোজা কর, হাত এরকম ফুটা দে, গোলাপ ফুলের মতো কর। আল্লাহু আকবার। আরো আস্তে, আরো আস্তে কর। এবার একটু লড়াও, লড়া। আল্লাহু আকবার। আরো জোরে কও, আরো জোরে কও। নারে তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরা, এই মাইকেলটা কোথায়? মিক্সার দে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। পথে চললে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ও পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। সেই পথে মোর জীবনটাকে কুরবান করতে রাজি আছি। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আজকের কোরআনের মাহফিল এই দিনের পথ, আজকের এই ইসলামের বয়ান এই দিনের পথ। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, কোনো ভূমিকা নাই, সরাসরি বয়ানে চলে গেলাম।
এরে আল্লাহর গোলামে দিনের পথে চললে ঠকবেন না, হারবেন না, খালি লাভ আর লাভ না ক্ষতি। খোদার কসম তোরা যদি বলতে পারো কোরআন মারার কারণে লস আছে, লাভ নাই, আমি টুপি ফালাই দেবো, জুব্বা ফালাই দেবো, ইসলাম ভুলে যাব, তোদের পক্ষে চইলা তোদের দলের বিরুদ্ধে পক্ষে স্লোগান দেব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ইসলামে যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা আসে নাই ততক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে শান্তি আসে নাই। তবে যারা ইসলামের দল করেছে তারা ছিল জিরো, আর যারা বাতিলের দল করেছে তারা ছিল হিরো। ইসলামের দলে আসার কারণে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানায় দিয়েছে, আর হিরো নামের ফেরাউন নামক দাজ্জাল বেঈমানকে জিরো বানায় দিয়েছে। এরে পাঠান পাড়ার মুসলমান, লালমনির মুসলমান, কিসের ভয়? আমরা সেই শাহজালালের মতো সৈনিক হতে কি পারি না? শাহপরানের মতো সৈনিক হতে পারি না? শাহ সুলতান বলখির মতো কি সৈনিক হতে পারি না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এদের মতো সৈনিক যদি হও মরতে দেরি আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করতে দেরি করে না। আল্লাহ দিনের পথে মরার তৌফিক দান করুক। আরো আস্তে কও না, এই স্লোগানে আওয়াজ হবে না। আমার আওয়াজ যেমন আপনাকে আওয়াজ তেমন হবে। ঈদুল ফিতরের পর থেকে বয়ান শুরু, আমার আওয়াজ কি কমছে? এগুলার বয়ান করি, সারা বছর বয়ান করি, আওয়াজ কমে না। আপনারা দুই একদিন বয়ান শুনবেন, আওয়াজ কমলে হবে না, আওয়াজ দিতে হবে সিংহের মতো। কারণ মুসলমানের পিঠ দেওয়ালে আজকে ঠেকে গিয়েছে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মসজিদ মক্তবগুলো বন্ধ করাবার জন্য বেঈমানের বাচ্চারা ফ্রি স্কুল চালু করেছে, কিন্ডারগার্টেন চালু করেছে, ব্যারাকগুলো চালু করে দিয়েছে। মুসলমান যদি আওয়াজ না দাও, ঘরে বসে থাকো, খোদার কসম করে বলি আজ না হোক কাল বেঈমানের বাচ্চারা শয়তানের ঘাড়ে চড়ে বসে এই মাদ্রাসাগুলো একদিন বন্ধ করে দেবে। এই জন্য আওয়াজ তুলতে হবে সিংহের মতো। মরলে মরবো, বাংলায় মরবো, মরলে কোরআনের পক্ষে মরবো। কারণ লাল চোখকে মুসলমান ভয় করতে পারে না। নারায়ে তাকবীর। আওয়াজ ভালোই দিয়েছেন, পিছনের ভাইরা আওয়াজ দেননি। আপনারা বন্ধ থাকেন, পিছনের ভাইরা আবার আওয়াজ দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ তো বউ থাকবে কপাল্লা। কোরআনের বাগানে আসছে, আল্লাহ পাক বলে আল্লাহু আকবার মানে আমি বড়। যত দূর পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি চলে যায় তত দূরের সব বেঈমানরা কম্পনিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। কারণ মুসলমানের আওয়াজেই বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান এক আওয়াজ তসলিমার পতন, মুসলমানের এক আওয়াজ লতিফ সিদ্দিকীর পতন, মুসলমানের এক আওয়াজ সুরঞ্জিত সেনগুপ্তর পতন, মুসলমানের এক আওয়াজ ইমরানের সরকারের পতন। কথা বলেন। এখন আওয়ামী লীগের ভাইরা ওদের হেরকিন দিয়ে খুঁজতেছে। এবার এটি সবাই মিলে দল মত নির্বিশেষে, কোন আওয়ামী লীগ বিএনপি কোনো দলাদলি নেই, কোরআনের কথা শোনার জন্য আসছি। আমি আলোচনায় চলে যাব সরাসরি ইনশাল্লাহ। একটু আওয়াজ করে তাকবীর দেন, ইনশাল্লাহ আমি আলোচনায় চলে যাব। নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এরকম তাকবীর হবে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। জোরে কই বেটা, সিংহের মতো বললি। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, মাদ্রাসার আলো, কোরআন হাদিসের আলো, হক্কানি তাবলীগের আলো, ওলামা একরামের আলো, কওমি মাদ্রাসার আলো। নারায়ে তাকবীর। এখন বসেন। এই যে একটু ঘুম ঘুম আসছিল তো,
ঘুমটা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ, আপনি মাহফিলের প্রত্যেকটা শ্রোতাকে খাস রহমতের দৃষ্টি দিয়ে তাকান এবং সবার গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। রাসূল বলেন জান্নাতের বাগানে বসলেই গুনাহ মাফ। গুনাহ আরো জোরে কও, মাফ। আমার কথা, বাবার কথা, মাননীয় সরকার সাহেবার কথা, কার কথা? রাসূলের কথা। কার কথা? হাদিস কার কথা? রাসূলের কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা বলতে হবে না? হাদিসের কথা বলতে হবে না? আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো। কারো গায়ে লাগলে লাগবে, গুলি ফুটলেও ফুটবে। কথা বলেন না কেন? মুসলমান মরলেও মরবে, ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم لا يقعده قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাবে। এটা কিসের বাগান? বিশ্বাস হয় না? বড় বাড়ি থেকে দেখবেন অনেক গাড়ি ঢাকা পর্যন্ত যায়, যায়নি? হেল্পার ডাক দিয়া কয় ঢাকা ঢাকা ঢাকা। আসলে কি বড় বাড়িতেই ঢাকা না ঢাকার জায়গায় ঢাকা? কথা বলেন। ওরে মগা, তুই ঢাকা ঢাকা কেন? কয় এটা তো ঢাকা না, এটা বড় বাড়ি। বড় বাড়ি কইলেই দে হয়। কয় না না, এই গাড়িটা ঢাকা পর্যন্ত যাবে, আমি এই জন্য বলি ঢাকা ঢাকা ঢাকা। বলে গাড়িটা ঢাকা পর্যন্ত কে নিয়ে যাবে? বলে ঢাকা পর্যন্ত গাড়িটা নেওয়ার জন্য একজন ড্রাইভার নিযুক্ত করা হয়েছে। ওরে লালমনির মুসলমান, লালে লাল, ভালো করে বোঝার জন্য আমি ভালো করে বলে দিলাম আপনাদেরকে। একটা ড্রাইভার যদি লালমনি থেকে ঢাকা পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত, চিটাগাং পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারে, আমার আল্লাহ গোটা দুনিয়ার ড্রাইভার আমার মালিক আমার আল্লাহ এই লালমনির হাটের জমিনটা কেন জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারে না? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম এটা কিসের বাগান। আল্লাহ নবী বলেন, যারা জান্নাতের বাগানে বুঝিয়াও বসেছে না বুঝিয়াও বসেছে, বসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের তামাম সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ওরে আল্লাহর গোলাম, এ মাহফিলের ময়দানে বসার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এখন পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় নাই, শিরকের গুনাহ মাফ হয় নাই, সুদের গুনাহ মাফ হয় নাই, বেপরদার গুনাহ মাফ হয় নাই, মোবাইলে জেনার গুনাহ মাফ হয় নাই, চোখের গুনাহ মাফ হয় নাই। এই গুনাহগুলি মাফ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী জানে আদা উম্মতের দল, এই গুনাহ যদি মাফ নিতে চাও আল্লাহর কাছে খাঁটি তাওবার মতো তাওবা কর। খাঁটি তাওবা কখন হবে? যদি চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ আমি এমন কোনো গুনাহ নাই করি নাই। ও যুবক, তোর অন্তরের দিক তাকায় দেখ, আজকে 2 ঘন্টা বয়ানটা শুনে যা, জীবনটা পাল্টে যাবে। তোর মনকে বল, মন আমি এমন গুনাহ করেছি আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার বিবিও জানে না, আমার ছেলেও জানে না, আমার সন্তানও জানে না, এমনকি এলাকার মানুষও জানে না। আমি এমন গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু দুনিয়ার কেউ জানে না। জানেন কে? জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান
আল্লাহ, গাইবের মালিক আমি আল্লাহ। আল্লাহ সব খবর আমি আল্লাহ, অন্তরের খবর জানি, তোর বাইরের খবর জানি, যত গুনাহ করেছে সব কিছু আমি জানি। বান্দা যদি খাঁটি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, তুই তাওবা করতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। हर के बाशज आमले सल्लू मुदागम आके बाशज जुक्शा अजगर ए হারাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে তওবা করবি, খাঁটি তওবার মতো তওবা। বান্দা তওবা করো আবার গুনাহ করো, তুই মুনাফিক, ঠিক কি না? তওবা করে অসুস্থ, বলে আল্লাহ আমি মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দেন। এমন যদি অন্তরের নিয়াত হয়ে থাকে, আপনি হবেন ওই সোসা বগা ফান্দির মতো। এক লোকেই বক মারে, বক বক চেনেননি? বগা সারাদিন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, একটা বগাও ফানে ধরে না। আল্লাহকে বলে একটা বগা দে রে আল্লাহ, একটা বগা দে, খাসি দিয়া সিন্নি দিমু তোমার মসজিদে। কি দিয়া? কথা কয় না। মান্নত করেছে কার নামে? আরো জোরে কও, এটা হালাল না হারাম? জোরে কও। কিন্তু বর্তমান সমাজের নারীরা মান্নত করে বাবার নামে। কথা কয় না। বাবা বাবা চেনেননি? বাবা খালি খায় গাঁজা, মোজ বড়, নামাজ নাই রোজা নাই, শরীরটা পাটা ছাগলের মতো খালি গন্ধায়। কথা কও। দাড়িও নাই, কথা কয় না। পীরের মুখে কথা বলেন, দাড়িও নাই, দাড়িও নাই, বিড়ি টানে বিড়ি। ওরে যে পীরের মুখে দাড়ি থাকে না, তোর কেমন পীর চিন্তা কর, সে পীর নয়, সে আঠিয়া কলার কলার পীর। বলে আল্লাহ একটা যদি বগা দাও, সিন্নি দিমু খাসি দিয়া তোর মসজিদে। লাল বেলা হয়েছে তো, বেলা ডুববে ডুববে, কানা বক পাক খাইতে 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 ওই ফানের মধ্যে লাগিয়ে গেছে। ফান আর বক নিয়ে বাড়ির দিকে যা, আল্লাহরে বলে আল্লাহ তোরে ফাঁকি দিয়া মারলাম বগা, তোরে দিমু আমি কলার ডোগা। আল্লাহরে ফাঁকি দেওয়া যায়? আরো জোরে কও। তুমি বাতাসে যাও, পানিতে যাও, যেখানে যাও সেখানে যাও, ওখানে কে? জোরে বলেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বান ইল্লাল্লাহ। সবখানে কে? জোরে বলেন। হারাম হে তুহার, বাম হে তুহার, জানে তুহার দাম। হারাম হে তুহার, বাম হে তুহার, জানে তুহার দাম। দেখতা হায়া তু কিয়া হায়া তু চায়া মুকাররম। আল্লাহ বলে বান্দা তোর সামনে আমি আল্লাহ, তোর পিছনে আমি আল্লাহ, তোর ডানে আমি আল্লাহ, তোর বামে আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ সব সময় হাজির, আমারে পর করা যাবে না। আনানি আল্লাহ। আল্লাহ বলে সবাই তোমার পর, আমি আল্লাহ তোমার একমাত্র আপন। আল্লাহু আকবার। জোরে কও। আমাদের আপন কে? আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? এ কথা যখন কইছে, আল্লাহ তোরে ফাঁকি দিয়ে মারলাম বগা, তোরে দিমু কলার ডোগা। হাঁটতেছে হাঁটতেছে, পায়ের ভরি আঙ্গুলের উষ্টা লাইগা আল্লাহর বান্দা গড়গড়িয়া নিচের দিকে চলে যাচ্ছে, বগুড়াল দিয়ে চলে গেল। হাত থেকে ফুসকে বগুড়াল দিয়ে চলে গেল। বলে আল্লাহ তুমি কি বোঝো না, তোমার সাথে আমি একটু মস্কারি করতেছি। আল্লাহ বলে সাবধান, সবার সাথে মস্কারি চলে, আমি আল্লাহর সাথে মস্কারি চলে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো আস্তে করে বলেন। নমরুদ নামের বেঈমান আল্লাহ রেখে, আল্লাহ আপনার সাথে একটু মস্কারি করি, মস্কারি।
কিও মগা কেমন মস্কারি, ডাক দিয়া আল্লাহরে মারুম, নীল নদের মধ্যে তীর ধরুক নিয়া দৌড়, নীল নদীর বড় পাহাড়, তীর ধনুক নিয়ে দাঁড়ায় আর বলে আল্লাহ তোর বিদায় করে দিমু, তোর সান্ডে মান্ডে কলস কইরা দিমু। তীর দিয়ে আল্লাহর ধমক দেয়। আল্লাহ কয় ফেরেশতারা দেখ কেমন মহাবীর আমার তীর দিয়া ধমক দেয়। আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে, নিজেকে দাবি করে মহাবীর। আল্লাহ বলে ফেরেশতারা এ তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দাও। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, একটা মাছ ধর, ওই মাছের রক্ত নিয়ে দিয়া দে। মুসলিম শরীফের আওয়াজে আসছে ওই মাছটা ছিল বাল্লা মাছ। চেনেননি বাল্লা মাছ? আপনারা কি মাছ কন? বালিয়া। বাল্লা মাছের রক্ত, ভিতরে কিন্তু রক্ত আছে, বার থেকে দেখবেন সাদা সাদা দেখা যায়, রক্ত মনে হয় নাই। কথা কন না কেন আপনারা? এবার রক্ত মাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ কয় হায় রে হায়, আল্লাহরে বিদায় করে দিছি তীর নিয়ে। এবার মক্কার ওইবার ওই যে মিশরের অলিতে গলিতে দরুদ ইব্রাহিম, তোর আল্লাহকে বিদায় করে দিয়েছি। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে সাবধান, তুই আমার আল্লাহর বিদায় করতে চা, আমার আল্লাহ যাকে ধরে ধরে, যাকে ধরে না ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কিছুদিন পরে ঢুকাইছে ওই যে নমরুদ নামের বেঈমানের নাকের মধ্যে একটা মশা। কি মশা? মশা কখন ঢুকাইছে? যখন ইব্রাহিম নবীকে চক্রান্ত করে আগুনের মধ্যে ফেলে দেয়। ইব্রাহিম নবী দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে সাহায্য চাই নাই, কোন ফেরেশতার কাছে সাহায্য চাই নাই, জিবরিল ফেরেশতা হাজির হয়ে গেল। ও নবী আপনি বলেন আমার ৬০০০ পাখা দিয়ে আমি একটা বাতাস দিমু, আগুন নিভায়া দিমু। বলে আমি তো তোমার ইবাদত করি না, তুমি কি দেখো না যে আল্লাহ আমারে আগুনে ফালায়? ওই আল্লাহ তো আগুন বনি আদমের খেজমতের জন্য বানাইছে। ওই আল্লাহ যদি ইচ্ছা করে আমারকে আগুনের মধ্যে পুরাবে, ওই আল্লাহ যদি ইচ্ছা না করে আগুনের মধ্যে পুরাবে না। ও আল্লাহ তুমি কি দেখো না? এইদিকে টিকটিকি ডাক দিয়া কয় নবী আপনি হুকুম দেন, আমি প্রসাব দিয়ে আগুন নিভায়া দিমু। বলে তোর প্রসাব দিয়ে আগুন নেবে নাকি? তুই চেষ্টা করছ, আল্লাহ তোকে পুরস্কার দান করে দিবেন। তাফসীরে বাইহাকির মধ্যে সেদিনও দেখলাম বেঈমানরা ঈসা নবীকে বিক্রি করবেন, বিক্রি, তার দাম দিল ৪ লক্ষ দিরহাম। কয় লক্ষ? ৪ লক্ষ দিরহাম। তা সবাই ওখানে কিনতে গেছে, দিরহামওয়ালা বুড়ি গেছে কালা রঙের সুতা নিয়া। কি নিয়া? সুতো। ডাক দিয়া কয় বুড়ি তুই কি কিনবি? ইসারে কয় হ্যাঁ। কয় কিনে আসতো? কালো রঙের সুতো। কালো রঙের সুতো। বলে তুই জানো না এর বিক্রি হবে ৪ লক্ষ দিরহাম দিয়ে, তুই সুতো কেন কেনার জন্য আসছো? বলে তোমরা কি ভুলে গিয়েছো? ভুলে গিয়েছো টিকটিকি প্রসাব করতেছে, আল্লাহ পাক টিকটিকিরে কবুল করে নিয়েছে মুসা নবীর দরখাস্ত। ব্যাং ওই যে ইব্রাহিম নবীর পক্ষে কথা বলেছে, আল্লাহ ব্যাংকে কবুল করে নিয়েছে। আমি বুড়ি জানি আমি সুতো দিয়ে কিনতে পারবো না, কিন্তু আমি সুতা নিয়ে তার পক্ষে আওয়াজ দিয়েছি, আল্লাহ আমারে কবুল করে নিবে। ওরে বান্দা তুই বেঈমানের বিরুদ্ধে লাঠি পিটা করতে পারবি না, একটু লাঠি নিয়ে আওয়াজ দিয়া দে, পারলে একটু কণ্ঠের আওয়াজ দিয়া দে, তোরে কবুল করে নিবেন আমার আল্লাহ। কে কে কে? আরো জোরে কও। আল্লাহ কয়জন? আল্লাহর বস কম না বেশি? বেশি কম? আল্লাহ যেমনই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি আল্লাহ এমন তোমার আল্লাহ, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর ভয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীর উম্মতের
দল। আমার আল্লাহর তো লয় নাই, আমার আল্লাহর তো ভয় নাই। ওই আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো বেঈমান ম্যাডামের দলে কি আমগো ক্ষতি করতে পারে? কথা বলেন না কেন? তোর যদি গরম লাইগাও যায়, তুই আওয়াজ কর, জিহাদ কর। মুমিনের পাখার বাতাসে তোর অন্তর ঠান্ডা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এটা পাখা নিয়ে গরম লাগছে, আল্লাহ কবুল করুক। গরম লাগলে পাখা লাগেনি, হাত পাখার দিক খেয়াল রাখেন এবার। আল্লাহ কবুল করুক। আর আস্তে করে কও, ইব্রাহিম নবী আগুনে পইরা কাকে ডাকছেন? কথা বলেন। এখন মুসলমানরা এখন সুখে শান্তিতে বসবাস করতেছে না বিপদে আছে? আরে ভাই কথা কও। ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকবো গাঞ্জার পোটলা নিয়া, মদের আড্ডা নিয়া? কথা বলেন। জঙ্গির আস্থানা যে আল্লাহকে ডাকবো? আল্লাহকে ডাকবে কেমনে? আল্লাহকে বলে বান্দা আমাকে ডাকার মাপকাঠি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, ইসলামের ভিতর থেকে আমাকে ডাক। যেমন করে ইব্রাহিম নবী আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে ফুলের বাগান করে দিয়েছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা হে আগুন, হে আগুন, হে আগুন, নারু কুনি বারদাও, আমার পক্ষ থেকে অর্ডার শুনে নিয়ে নাও। এই ভাই দুই একটা উঠতেছে কেন? এই ডায়াবেটিস, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। যারা উঠা উঠি ডায়াবেটিস অভ্যাস আছে, আপনারা বয়ানের ফাঁকে যা বসেন, অনেক দূরে বসেন, এবার উঠলে কিন্তু ধমক দেবো। রসুল বলেন মুসাফিরের কি সমস্যা ভাই? আমি তো রাজনৈতিক কোনো কথা বলি নাই, বলেছি আমি রাজনৈতিক কোনো কথা বলি না, আমি রাজনৈতিক কোনো কথা বলি না। পিসা হুজুর চরমনাইকে সবাই ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আপনাদের নেত্রীও আমাদেরকে 30টা আসন দিতে চেয়েছে, আমরা নেই নেই, কারণ নারী নেতৃত্ব আমরা হারাম, আমরা জানি, ঠিক কিনা বলেন? আমি কসম খোদার বলছি, আওয়ামী লীগ বিএনপি সবাই আমার ভাই, কোনো দলাদলি নাই, কোনো দলাদলি নাই। আওয়ামী লীগ চলবে আওয়ামী লীগের গতিতে, বিএনপি চলবে বিএনপির গতিতে, আমরা মুসলমান চলবো মুসলমানের গতিতে। ভাইরা আমার, আপনারা বসেন, আপনারা বসবেন। আরে ভাই আপনারা বসেন, ভাইরা আমার। আমি আগেই বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তি। শান্তির মধ্যে থেকে আমি নিরেখে কথা বলতেছি রে মুসলমান। আরে আপনারা কি সমস্যা? আপনারা বসেন সবাই, আমি তো বয়ান করতেছি নাকি? আপনারা বসেন, আপনারা বসেন। ইব্রাহিম নবী বিপদে পড়েছে, সহযোগিতা করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুসলমান কিসের ভয়? আল্লাহর গোলামিতে জীবনটা কাটাইয়া দাও। আমরা যদি বিপদে পড়ে যাই, সহযোগিতা করবেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মানুষ, দুনিয়াতে যাওয়ার পর তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, দলাদলি করো, যা করো না কেন, আমি আল্লাহর মাকসাদ হলো একটা, তোমরা দুনিয়াতে যাওয়ার পর একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। ওরে আল্লাহর বান্দা, আপনারা কথাগুলি আমার বোঝেন নাই, আপনারা বোঝেন নাই। আমরা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুকরানা মাহফিল করে আমরা তেনাকে সদর্শন সম্ভাষণ জানিয়েছি, ফুলের মালা পরিয়েছি। আহমদ শফি
শফি সাহেব সহ আমরা সব ওলামা একরাম আপনাদের পক্ষ থেকে আমরা স্লোগান দিয়েছি, কারণ যেহেতু ওনার বাবা ইসলামী ফাউন্ডেশন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দাওরা হাদিস সনদকে স্বীকৃতি দিয়েছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমরা ওলামায়ে কেরাম সবাই বলেছিলাম আপনি সারা জীবন ক্ষমতার চারে থাকেন, কোনো বাধা নাই, তবে আপনি আমাদের সঙ্গে থেকে বেঈমানের বিচার করেন, যারা রাসূলকে গালি দেয় তাদের বিচার করেন। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই, এই দেশের মধ্যে সব দল থাকবে, তবে সব দল থাকার মাঝখান থেকে আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামি করবে। আরে আপনারা বসেন, আপনারা উঠতেছেন কেন? আপনারা বসেন, ওনারা কথা আমার বুঝেন নাই। ভাইরা আমার, এখানে দুলু মন্ত্রীর বাড়ি, মানে বিএমপি, হ্যাঁ এখানেই বাড়ি। আপনারা বসেন। আমি আওয়ামী লীগ বিএনপি আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি নাই, আপনারা বসেন। আরে ভাই আপনারা বসেন এখানে, আমি কোন দলকে টার্গেট করে কথা বলি নাই, আপনারা কথা আমার তাহলে বুঝেন নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জাতি দুনিয়াতে পাঠাইলাম, এক নম্বরে জিন, দুই নম্বরে ইনসান। এক নম্বরে কি? আরো জোরে কোন। দুই নম্বরে কি? জিন মানে জিন্নাত, ইনসান মানে মানুষ। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলাম? দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর যদি গোলামি করতে পারো, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে বড়বাড়ির মুসলমান, লালমনির মুসলমান, দলাদলি বন্ধ করেন, কোরআনের কথাগুলি দিল দিয়া শোনেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ তুমি যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে জান্নাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যাওয়ার পর বান্দা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, বান্দা তোমার ক্ষতি। তোমাদের জন্য জাহান্নাম আমি নিযুক্ত করে রেখে দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে না পারো, কঠিন আযাবের ব্যবস্থা করে দিয়েছি। ফি জান্নাতুল হাবিয়া জান্নাতুন নাইমা ওয়া মা আদরাকা মা হুয়া নারুল্লাহিল মুকাদা নারুন হাবিয়া। আমি আল্লাহ কঠিন জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। এরে আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান দিয়া শুনে নাও। আল্লাহ পাক বলে, দুনিয়াতে যাওয়ার পর যদি আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। আর আমি আল্লাহর ইবাদত যদি করতে না পারো, আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। শাস্তির মধ্যে কারে যাবে কারা? উলাইকা কাল আনআম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা মানুষ নামের হাইওয়ান, মানুষ নামের জানোয়ার, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলো? কোরআনের আক্রোশন বড়। আপনারা আমার দিক তাকান, ঠান্ডা হয়ে গেছে।
কি হয়েছে? দলাদলি কথা কাটাকাটি হতেই পারে, ওনারা পার্সোনাল সমস্যা হতে পারে, আপনার ওই দিক তাকান কেন? এই দিক তাকান। কাম টু মাই পয়েন্ট। রসুল বলেন মুসাফিরের দোয়া কবুল, বাদ দোয়া কবুল। কেউ বাদ দোয়া নিয়েন না, ধ্বংস হয়ে যাবেন। কেউ বাদ দোয়া নিয়েন না। আপনারা আমার কথা বুঝেন নাই। ইব্রাহিম নবী বিপদে পড়েছে, সহযোগিতা চেয়েছে কার কাছে? আমি এই কথা বলেছি আপনাদেরকে। আমরা কি আওয়ামী লীগকে ভালোবাসি না? আমরা কি বিএনপিকে ভালোবাসি না? এই দেশে কি আমাদের বাড়ি না? আমরা কথা বলতে পারবো না? ভাইরা আমার, আমি আপনাদের পা দুইটা ধরে বলতেছি, খবরদার সমস্যা সৃষ্টি করবেন না। কারণ কোরআনের মাহফিল বড় দামি। কোন ব্যক্তির জন্য যদি এটা ভেঙে যায়, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিন, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করা কি যাবে? আর জোরে কও। আল্লাহ বলেন, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ দামি তাজা দুইটা পুরস্কার দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে দুনিয়াতে তোমাদেরকে বিজয় লাভ করে দেব। দুই নম্বরে পরকালে মরার সাথে সাথে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर कारे के बासी बा खुदा बस चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदा नहीं कमाशुक न को रहा फरजिंदोजा। কারণ বান্দা, দুনিয়াটা তোমার থাকার জায়গা না। দুনিয়ার দিকে তাকায়া দেখ, অনেকের মা ছিল, অনেকের বাবা ছিল, অনেকের আপনজন ভাই বেরাদার ছিল। আজকের অনেকের আপনজন নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওরে মুমিনের দল, দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আকসারু বলেন নাই, আল্লাহ পাক বলেন আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তোদেরকে বানাইলাম জীবিত এবং মৃত। মুফাসসিরগণ জবাব দিয়া বলেন, আল্লাহ তো আমাদের রূহ দিয়া আয়ু দিয়া দুনিয়াতে পাঠাইলেন, জীবিত এবং মৃত কেন করলেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সম্পদ দিয়া পাঠাবো, আমি আল্লাহ রিজিক দিয়া পাঠাবো, আমি আল্লাহ ক্ষমতা দিয়া পাঠাবো, পরীক্ষা করব আহসানু আমালা। এই সম্পদ পাওয়ার পর, অর্থ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর কারা আমি আল্লাহকে ভুলে যায়, কারা আমি আল্লাহকে ভুলে না। ওয়া হুয়াল আজিজুল গফুর। এরপরে যেই বান্দা দিনের উপর অটল থাকবে, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার, জোরে কও। ভাইরা আমার, একটু ভালো করে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুনিয়াতে আমরা আসার পর গোলামি করব কার? আর জোরে কও। আয়ামে জাহিলিয়াতের যুগ যখন ছিল, বর্বরতার যুগ যখন ছিল, ওই সময়ের মানুষ ছিল খারাপ। কারণ তারা মুরব্বি পায় নাই। কি পায় নাই? মুরব্বি পেয়েছে, আর পর মানে নাই। ওই সময়ের নারীদেরও বিয়ে হতো না, তখন শুধু চলতো গুনাহ আর গুনাহ, জেনা আর জেনা। তখন ইসলাম ছিল না, তখন সমাজটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিন্তু আমরা এখন তো কোরআন পেয়েছি, কথা কয় না, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, পীর মাশাইখ পেয়েছি, বুজুর্গ পেয়েছি, এরপরেও কেন মানি না? জবাব হলো, আমি নিজেকে নিজে এখন চিনি না।
মান আরাফা নাফসাহু মান আরাফা রাব্বা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন যে নিজেকে চেনে না আমি আল্লাহকেও সেই বান্দা চেনে না। ওরে বান্দা একবার চিন্তা করে দেখ যে আল্লাহ হাত দিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আজকে কিন্তু হাত দুইটা প্যারালাইসিস দিয়া পঙ্গু বানাইতে পারেন। যে আল্লাহ আমার পা দিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আজকে কিন্তু পাটা আমার প্যারালাইসিস দিয়ে পঙ্গু বানাইতে পারেন। যে আল্লাহ আমার হাতের মধ্যে শক্তি দিয়েছেন, আজকে ইচ্ছা করলে আল্লাহ আমার স্টক করে হাতটা বন্ধ করে দিতে পারেন। পারে কি পারে না জোরে বলেন। অতএব বান্দা সাবধান, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন যে নিজেকে নমনীয়তা প্রকাশ করে নেয় আল্লাহ গোটা দুনিয়ায় তার সম্মান বাড়াইয়া দেয়। আমরা নমনীয়তা প্রকাশ করেছি, ভালো করে শোনেন। আমরা নমনীয়তা প্রকাশ করেছি 5 তারিখে আমরা ঢাকায় সমাবেশ করেছি। ভালো করে শোনেন, দাওরা হাদিসের স্বীকৃতি পেয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছি। আমরা গালিও দেই নাই, হিংসাও করি নাই, কোন নেত্রীকে আমরা টার্গেট করি কথাও বলি নাই, এবং আমরা আরো দোয়া করেছি আপনি আরো 100 বছর থাকেন। তবে শর্ত দিয়েছে 2টা। নবীর দুশমন ইসলামের দুশমনের কোন কথা ছাড়া ফাঁসির অর্ডার দিতে হবে। কথা বলেন না কেন? আমরা ক্ষমতার জন্য চিল্লাই, আপনারা বুঝেন না। বেহুদা সমাজ আপনারা গরম করেন। এত যদি বুঝতেন, আজকে বাংলাদেশে আমরা মুসলমান ওলামা একরাম থাকার পরেও রসুলের দাড়িকে ছাগলের দাড়ি বলে গালি দিল কোন বেঈমানরা? জবাব দেন, জবাব দেন। ম্যাডামের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল, জুতা মিছিল। সব নেতা নেত্রী যদি এক পাল্লায় করেন, আমার রসুলের সমান হবে? সেই রসুলের দাড়িকে আজকে ছাগলের দাড়ি বলেছে। কয় মদিনার নবী যৌবনের চাহিদা একাধিকবার বিয়ে করেছে। ও নবীর উম্মত, তোদের পা 2টা গায়া দে, বল আমার নবী জীবনে কি একটা গুনাহ করেছে? বল বল, জবাব দে। যে নবীর শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, ওই নবীকে তায়েফের ময়দানে খালি পাথর। যা হলো কেন? বলে কোরআনের জন্য। কোরআনের বিপক্ষে কথা বললেই বিপদ আসবে, রক্ষা করবেন কে? এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে সব সমস্যার যদি সমাধান পেতে চাও, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে কোরআনুল কারীম সিনার মধ্যে আঁকড়ায়া নাও। যদি কোনো মুমিন সিনায় কোরআন নিতে পারে, কোনো সমস্যা ওই বান্দার সমাধান দিতে পারে। কোনো সমস্যা মনে হবে না। একমাত্র সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিংবা, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা বলো? এ জমিনে শান্তি তখনই আসবে, এ জমিনটা যখন কোরআনের সমাজ হয়ে যাবে।
কারণ কোরআনের সমাজ থাকলে একজন জেনাকার জেনা করলেই তার হাত কাটা, আপনার ওই যে অর্ধ মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড করা হবে। তখন কি জেনা হবে? কথা বলেন না কেন? তখন জেনা আদৌ হবে না। যদি চুরি করে চোর, হাত কাটা হবে, পা কাটা হবে। কথা বলেন। যদি উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানকে বিনা দরখাস্তে কমপক্ষে 6 মাসের জেলের আসামি বানা হবে। তবে সমাজ হতে হবে কোরআনের সমাজ। সবাই কোরআনের সমাজ চাই তো আপনারা? সবাই চান আপনারা? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। মুখে চাইলে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। কোরআনের সমাজ করতে গিয়ে রাসূল রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আমাদেরকে রক্ত দেওয়া না গেলেও এই মাদ্রাসা, এরকম মাদ্রাসাগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এখন এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করতে গেলেও কমিটিদের বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হতে হয়। অনেকে আবার কয় মাদ্রাসার নামে মাহফিল দিয়ে টাকা কালেকশন করি খাও, বক্তার পেট ভরাও, তোরা নিজেই খাও। ওরে ভাই, খোদার কসম করি বলি, একটা মাদ্রাসা চালা যে কত কষ্ট তুমি নিজে তৈয়ার করে দেখো, তুমি তৈরি করে দেখো। আমি নিজে 2টা মাদ্রাসার পরিচালক, আমি প্রিন্সিপাল, আমি চালাই। শিক্ষকদের বেতন আমি দেই, প্রতি মাসে 1,30,000 টাকা বেতন দিতে হয়। এটাকে তোর বাপ দেয়? ভাউয়াবেন তুই স্লোগান দিয়া দিলি, হুজুরের পেট ভর্তি হয়, কমিটির পেট ভর্তি হয়ে যায়। তার যারা দেখতে নারী তার চলন বাঁকা, একটা কথা আছে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তুই বলতেই পারস আমি এই দেশে থাকবো না, আমি আমেরিকা চলে যাবো, আমি প্রেসিডেন্ট জর্জ ডাবল বুশ হয়ে যাবো। কথা বলেন। সাবধান। আল্লাহর ইবাদত যদি করতে চান, নিকটতম যদি ভালোবাসা অর্জন করতে চান, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো আনুগত্য করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না। একমাত্র দাসত্ব গোলামি করতে হবে কার? আর জোরে কও। আমি পা ধরে বলছি, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আবার আমি জিব্বার তো বেরেক নাই, আমি তো ফেরেশতা না, মানুষ। 2-1টা আবুল তাবুল কথা ভুল হইলেও ক্ষমা করে দাও, কারণ ফেরেশতারাও ভুল করেছে, নবীরাও ভুল করেছে। নবী ভুল না করলে আমরা আজকে দুনিয়াতে আসতাম আর কিলাকিলির কাছে আজকে পড়তাম? কথা বলেন। তাহলে আমার আজকে বয়ানের মূল মাকসাদ কি? গোলামি করব কার? ইবাদত কার? আরো জোরে কও। আল্লাহ বলে, বান্দা ইবাদত যদি করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরদ দিল মাদাগম জান্নাতুল মাওয়া বিরুয়া হারামাকাম। বান্দা দুনিয়াতে যাওয়ার পর একমাত্র আমি আল্লাহর ইবাদত কর, অন্য কারো ইবাদত করিস না। আমি আল্লাহর ইবাদত যারা করেছে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি। জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর ইবাদতে কোরআন শরীফ অন্তরটা লাগায়া দে, মাদ্রাসার খাতায় তোর নামটা দিয়া দে। মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান তুলিও না। মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, মাদ্রাসায় বোম্বিং হয় না। না, সব সাংবাদিক রিপোর্টার রিপোর্ট দিয়েছে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না। বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে জঙ্গিবাদের আখড়া তৈরি হয়। আর এই মাদ্রাসা আমার আল্লাহকে পাওয়ার ট্রেনিং হয়ে যায়। তোমার যদি বিশ্বাস না হয়, এই মাদ্রাসায় আগামীকাল 3টার সময় আইসা দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে আর কান্না করে, ও দয়ার মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাদের মাদ্রাসার মধ্যে বরকত দিয়া দাও। হাতে সাবরাও কান্না করে, ছাত্ররাও কান্না করে। কি ব্যাপার, কিসের এত কান্না? ও বুড়া, ও দাড়িওয়ালা ভাই, ও যুবক, ও মুরব্বী, তুমি তো কান্না করার সুযোগ পাও না। তুমি শুধু চা নিয়া আর সিগারেট নিয়া তুমি হোটেলের মধ্যে বৈশা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর সমালোচনা করো। তোর কপাল পচা পচা পচা। সমালোচনা করলে মানুষ বড় হয় না, নিজের নেক আমল কেটে যায়, অন্যের গুনাহ তোর আমলে জমা হয়। তাকে দেখ, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, কত বয়স?
বলে মাত্র 6 বছর বয়স, তোর সন্তানটাও তাকায়া দেখ, কলেজে পড়ে না, স্কুলে কিছু কোথাও লেখাপড়া করে না। দেখ, মা খানা না দিলে সন্তান খানা খায় না, বাবা খানা না দিলে বাবায় খানা খায় না, মা লুঙ্গি না ধুইয়া না দিলে মা কই সন্তান লুঙ্গি ধোয় না। আমার ছেলেটা দেখ মাদ্রাসায় পড়ে, মাত্র 6 বছর বয়স, নিজে লুঙ্গি ধোয়, নিজেই খানা খায়, আর টাইম মতো আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার গোলামিতে জীবন কাটাবার জন্য মাদ্রাসায় এসেছি, মক্তবে এসেছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক বলে, যে বান্দা এমনি জীবন চালায় ওই বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, অন্য কারো ইবাদত করে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতের জন্য আজকে মক্কা মদিনায় যেতে হয় না, বাড়ি থেকে তোমার ইবাদতের শামিল করতে পারবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার বাড়ির পাশে এতিম কান্দে, এতিমের দিকে লক্ষ্য দিয়া দাও, তবে টাকা যখন হবে, সম্পদ যখন হবে, তখন তুমি হজ করার জন্য মক্কা মদিনায় চলে যাও। কিন্তু তোমার বাড়ির পাশে এতিম কান্দে, গরিব কান্দে, তুমি বড় লোক খবর নাও না, আল্লাহর কসম তুই জাহান্নামের আসামি, তুই জাহান্নাম থেকে বাঁচতে পারবি না। আল্লাহ তো এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। সাবধান সাবধান সাবধান, নিজে আল্লাহর গোলামি করো, সন্তানকে আল্লাহর গোলামিতে জীবন কাটাবার চেষ্টা করো। আজকে আমরা মাদ্রাসায় পড়ি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, একবারও আমরা কই না কলেজে পড়িও না, হাই স্কুলে পড়িও না, প্রাইমারিতে পড়িও না। তোমরা বারবার কও মাদ্রাসায় পড়িরা লাভ নাই। আমি শরীফুল ইসলাম বলবো, আমি মাদ্রাসায় পড়ে ঠগি নাই। আল্লাহ এত সম্মান দান করেছে রে যুবক, আমার মনে হয় টপ লেভেলের এমপি মন্ত্রীও এমন সম্মান পায় না। খানার কমতি নাই, চারের কমতি নাই, সালামের কমতি নাই, টাকার কোনো কমতি নাই, মানুষের সম্মানের কোনো কমতি নাই। তোর পা ধরে বলি, তুইও কোরআনের সমাজের জন্য সাইজ হয়ে যা, আল্লাহ তোর এমন সম্মান দান করবে, তুই না দেখলেও দুনিয়ার 10 জনে তাকায়া দেখবে। পাকিস্তানের একজন পপ গানের শিল্পী ছিল, নাম ছিল জুনায়েদ জামশেদ, নাম শুনছেন? তার একটা গানের দাম কোটি কোটি টাকা। এ জুনায়েদ জামশেদ মরাবার কয়েকদিন আগে তার জীবনের ভুল বুঝতে পেরেছে, সুন্নতের দাড়িগুলোকে লম্বা করেছে, তাবলীগের মেহনতে সময় কেটে কাটিয়েছে। জুনায়েদ জামশেদের অনেক এখনো ইসলামিক গান আজও মানুষের মোবাইলে বাজে, ইন্টারনেটে চলতেছে। জুনায়েদ জামশেদ সর্বশেষ কোরআন নিয়ে যে গানটা গাইলো, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার জীবন বিধান, দেশের সংগঠন, এই গান গিয়ে চলে গেল। আল্লাহর বান্দা বিমান যোগে যাচ্ছিল সৌদি আরব হজ করার জন্য, স্বামী সবাই মিলে। আল্লাহর বান্দা জুনায়েদ জামশেদ বুকের মধ্যে শেষ পর্যন্ত গান বাদ দিল, ইসলামিক গান গাওয়ার জন্য পাগল। বুকের মধ্যে সিনায় কোরআন নিয়া আল্লাহর বান্দা বিমান যোগে রওনা। ওই বিমানের মধ্যে আগুন লেগে গেল, সব লাশগুলো পুড়ে ছারখার হয়ে গেল। জুনায়েদ জামশেদ যে সিনার মধ্যে কোরআনটা ধরে রেখেছে, ওই সিনা পড়ে নাই, কোরআন পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে যুবক, কথা মিথ্যা নয়, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে সার্চ দিয়া দেখ, আল্লাহর কোরআনও মিথ্যা না, ইসলাম মিথ্যা না, হাদিস মিথ্যা না। আল্লাহর কোরআন সুন্নাহ মোতাবেক তোর জীবন কাটাও, তুই যদিও ফকিন্নি বাদশা হবি পরকালে, কোনো সন্দেহ নাই। আমি মুসলমান, আপনি আমাকে ইসলাম বুঝান, তুই কিসের মুসলমান? তুই ঠিক মতো কালিমা পড়তে পারস না, কথা বলেন। এই জন্য পীর সাহেবদের চরমনাই বারবার খালি কালিমার তালিম দেয়, বারবার কালিমার তালিম দেয়, পর পর কালিমাটা তোর সহি শুদ্ধ আছে কিনা, মৃত্যুর সময় কালিমা পড়তে পারবি কিনা, বেশি বেশি পর, বেশি বেশি পর, বেশি বেশি পর। সেই জিকিরের জন্য আজকে সমস্যা, অনেক মুজাহিদ আজকে মসজিদে জিকির করতে পারে নাই। একটু জবাব দিয়ে দাও, বলেন তো আল্লাহর নামের জিকিরটা মসজিদ হবে না মন্দিরে হবে? কথা বলেন।
আজকে জিকির মসজিদে করতে অনেকে বাধা দেয়। কথা বলেন, যে বাধা দেয় সে কি মুসলমান? নামে মুসলমান, সেটা নামধারী মুনাফিক। কথা বলেন, আমরা কি কই শর্ম নাই উজানি তাবলিগ কইছি? কি জিকির করি? লা ইলাহা করেন লা ইলাহা, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে? এই জিকির করতে বাধা কে দেয়? কোন বৌদ্ধ দেয়? খ্রিস্টান দেয়? কে দেয়? কথা বলেন, সে মুসলমান না, সে নামধারী মুসলমান, ইহুদির দালাল, মুনাফিক। এই মুনাফিকে বলেছে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়। দেখছেন ছোট বাচ্চারা কত সুন্দর জানাজার নামাজ পড়াইলো, মাসআলাগুলো আপনাদের দেখাইলো। তুই পারবি? তুই খালি পারস বিড়ি টানতে, তুই পারস অন্যের সমালোচনা করতে, তুই খালি পারস কুত্তার মধ্যে দাঁড়িয়ে প্রসাব করতে, তুই পারস এক সমাজকে দুই সমাজ করতে, তুই পারস খালি ভাগ করতে আর এতিমের টাকা খালি ভোগ করতে। আল্লাহ হেদায়েত দান করুক। আর আস্তে করে বলেন, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه বসেন লা ইলাহা জোরে লা ইলাহা নেই কোনো মালিক আল্লাহ সারা, লা ইলাহা জোরে লা ইলাহা। সব ধান যেমন গোলায় যায় না, সব মানুষ জান্নাতে যাবে না, সব মানুষ শেষ পর্যন্ত থাকতে পারবে না। কথা বল না কেন? পাতানগুলা উঠা চইলে যাবে, তুই যা, ঠিক কিনা? শরীফুল হুজুর তো বয়ান শুরু করে নাই, বয়ান শুরু করবে কি বল, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। পরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আমি যে হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমহু ওয়া'আদ্দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সন্তানের মা বাবা, তোমাদের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এক নম্বর তোদের দায়িত্ব হবে সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবা। কি রেখে দিবা? আরো জোরে কও, কি নাম? সুন্দর নাম আকাশ, কথা কয় না, কথা বলেন। সুন্দর নাম ডিপজল, কালামানিক। হ্যাঁ, কেন সুন্দর নাম নাই? বলে মা বাবার সন্তানের ওলামায়ে কেরামের সাথে কোনো যোগাযোগই নাই। কথা বলেন। সুন্দর নাম যদি রাখতাম, সন্তানের নাম শরীফুল রাখতাম, আব্দুর রহমান রাখতাম, সন্তানের নাম কোরআনের নামে রাখতাম, ইসলামের নামে রাখতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামের কারণে জান্নাত চলে যাবে। তবে শুধু আব্দুর রহমান নাম তুলে হবে না, আনাস নাম তুলে হবে না, নামের সাথে নিজের আমলটা পরিচর্যা করতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ফাইদা বালাগা ফালিয়ুযাব্বিদহু ফাইন্নামা ইসমুহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুই নম্বরে সন্তানের সুন্দর, এক নম্বরে সন্তানের সুন্দর নাম রেখে দিবা, দুই নম্বরে সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দিবা, আল্লাহর নামের শিক্ষা দিবা। আল্লাহর নামের যদি শিক্ষা দিতে চাও, বেরাকে ভর্তি করে দাও। কই দিবেন? বলে পাঠানপাড়া আবু তাহের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দে।
তাহলে সন্তান এলমের নামের শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহর নামের শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে তোর সন্তান বড় হয়ে আল্লাহর ইবাদত করবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যদি ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দাইকা দাও তাই, আর টিমা টিম টিম তার খাড়া দুইটা শিং, তারা মাঠে পারে বড় বড় ঘোড়ার আন্ডা আর ডিম। যদি মিথ্যা কবিতা শিখাও, তোর সন্তান বড় হইয়া মিথ্যাবাদী হবে, আল্লাহর ইবাদত করতে পারবে না। আজকে আমার বয়ানের মূল মাকসাদ হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আসবে দুই রাস্তায়। এক নম্বর রাস্তা হলো কিতাবুল্লাহ, দুই নম্বর রাস্তা হলো রিজালুল্লাহ। কিতাব মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহর পছন্দনীয় চার ব্যক্তি। উলাইকা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া আমিলা সালিহান ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে দুই জায়গায় নেটওয়ার্ক লাগা লাগবে। এক নম্বর কিতাব, দুই নম্বর রিজানুল্লাহ। খুব খেয়াল করেন কথাগুলো, খুব খেয়াল। এখন সন্তান মা বাবার কথা শোনে না, এরকম সন্তান আছে না নাই? আরে কথা বলেন। সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবা দোয়া চায়, পানি ফোড়া চায়, তাবিজ চায়, জাপ চায়, আছে না নাই? কেন? এই জন্য আমি হুজুর দায়ী না, এই জন্য তুমি মা বাবায় দায়ী। তুমি মা বাবা যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতা, তোমার সন্তান আল্লাহকে চিনত, দাড়িটাকে লম্বা করত, তোমার সন্তান ইসলাম বসত। কারণ ইসলাম এত সহজে বাংলাদেশে আসে নাই। ইসলামকে আনতে যাইয়া মুসলমান কলিজার তাজা রক্ত ঢেলে দিয়েছে। আর তোমার সন্তানটা ইসলামকে জলাঞ্জলি করতেছে। মোবাইলের মাধ্যমে কত অপরিচিতি মাইয়ার সাথে নেটওয়ার্ক লাগাইয়া ইমুতে জেনা করতে আছে, গুনাহের কাজ করতে আছে। তোর সন্তান আজকে আল্লাহকে ভুলে গিয়েছে, আর আমার সন্তান আল্লাহকে ভুলে নাই। কারণ আমার সন্তান আল্লাহর নামের পড়া পড়তেছে, আর আল্লাহর নামের পড়া পড়তে আল্লাহর নবী বলেছে, ফাইদা বালাগা ফালিউযাব্বিদহু ফাসাবাহু ইসমা। আল্লাহর নবী বলে, সন্তানের সুন্দর নাম রাখার পর সন্তানকে ভালো করে শোনো, সন্তানকে মাদ্রাসায় দিয়া দাও, আল্লাহর নামের শিক্ষা দাও। কার নামের শিক্ষা? আর জোরে খাও। আল্লাহর বান্দা বান্দি শুনে নাও, আল্লাহর নামের শিক্ষা যখন দিবা, ফা ইম বালাগা ওয়ালাম ইউসাব্বিদহু ফাসাবাহু ইসমা। 3 নম্বর, সন্তান যখন বালেগ হয়ে যাবে, সন্তানের সুন্দর একটা বিবাহের ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি সন্তানের বিবাহ ব্যবস্থা করে না দাও, সন্তান যদি গুনাহ করে, সন্তান যদি গুনাহ করে, সন্তান যদি গুনাহ করে, তুমি মা বাবাও মুক্তি পাবা না, মা বাবাও জাহান্নাম যেতে হবে। সন্তান বিয়ে পাস করছে, মা বাবাই বিয়ে দেয় না। কেন বিয়ে দেন না? ডাক দিয়া কয়, আমার ছেলে বিয়ে পাস করলে কি হবে? চাকরি নাই, কেমনে খাবে? ওরে বান্দা, বিয়ে পাশে খাওয়ায় না, সরকারে খাওয়ায় না, কে খাওয়ায়? আল্লাহু খায়রুর রাযিকিন। ও বান্দা, তুই খানা নিয়ে টেনশন করিও না, তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহ তোমার সামনে খানা হাজির করে দিবে। এরে পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটা সন্তানরে আলেম বানাও, একটা সন্তানরে হাফেজ বানাও। আল্লাহর নবী হাফেজের ব্যাপারে বলেছে, হাফেজ কোরআন যখন মরে যাবে, ওর সিনাটা কবরের মাটিও কখনো ধরবে না। একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বা
সুজু ইয়া রিবাদ ইয়া আরবাদ বাদ তরবুয়াদ জে মারবা তার বদ তা তুরা জা জা জানা ইয়া আরবাদ ইয়া আরবাদ না জানা। ওরে আল্লাহর বান্দা, আমি যে কথা বুঝাতে চাই, সন্তান যদি মানুষ বানাতে চাও, সন্তানকে মাদ্রাসা পড়াও, অন্য কোথাও না। এখন তুমি যদি বলো মাদ্রাসায় পড়ে লাভ নাই, আমিও বলবো কলেজে পড়ে লাভ নাই। হুজুর আগে শুনেন তারপরে বলেন। বলে মাদ্রাসায় পড়লে তো ডক্টর হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে তো বৈজ্ঞানিক হওয়া যায় না। তুই কইছো, আমিও কইব কলেজে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, বক্তা হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না। সব জবাব তাকওয়ার অভাব। আল্লাহর কসম করি বলি, কোরআনটা শুদ্ধ করে পড়, হাদিসটা শুদ্ধ করে পড়ার চেষ্টা কর। এটা যদি পড়তো আজকে ওই শিরি নামের মেয়েটা নেশার ঘরে মা বাবাকে জবাই করতে পারতো না। সন্তান যদি আজকে কলেজে পড়ার আগে মাদ্রাসায় লেখাপড়া করতো, আমার সন্তান গুলশানের হামলায় জঙ্গির আসামি আজকে হতো না। কেন সন্তান আজকে জঙ্গি হয়? কেন সন্তান আজকে নেশার ঘরে পাগল হয়? মূল জবাব হলো ইলমে দ্বীনের শিক্ষা থেকে সন্তানকে দূরে রেখে দিয়েছি। ওরে মুসলমান, তুমি মনে করো না ইসলাম এত সহজ। ইসলাম পালন করতে যাইয়া সব বড় বড় বুজুর্গ ওলি আব্দুল্লাহ রক্ত ঝরিয়েছে। এই জমিনের মধ্যে এমন একদিন ছিল, এই জমিনে ইসলামের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। অতএব আল্লাহর জমিনে আল্লাহর গোলামি কর, ম্যাডামের গোলামি কর আল্লাহর গোলামির পর। কথা বলেন, আল্লাহর গোলামি আগে, তারপরে দুনিয়ার ব্যক্তির গোলামি। এরে আল্লাহর গোলাম কিসে এত ভয় পাও? বড় বড় বুজুর্গ ওলি আল্লাহ তো ভয় পায় নাই। শাহজালালের আওয়াজ গৌর গোবিন্দর অন্তরে কম্পন ধরিয়েছে, ইতিহাসকে ভুলে গিয়েছেন। অন্য বয়ান আজকে করতে চেয়েছিলাম, ওর ঘরে অন্যদিকে চলে গেছেন। নেটওয়ার্ক সব ওলি আল্লাহ রক্ত দিয়েছেন এই জমিনের জন্য। এই জমিনের মধ্যে এমন এক বুজুর্গ আল্লাহওয়ালা শাহজালাল শুয়ে আছে, সিলেটের জমিনে কেউ গেছেননি। তার মাজারটা ভালো না খারাপ, ব্যক্তি ভালো না খারাপ, কিন্তু তুই ভালো ব্যক্তির মাজারে এখন অনেকে গাঞ্জার পোটলা নিয়ে মাজারকে বাজার বাইনা ফেলাইছে। শিরকের বাজার, গুনার বাজার, গীপতের বাজার, রাজনৈতিকের বাজার। ঠিক না ঠিক? জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, আমি যে কথা বুঝাতে চাই, ইসলাম তুমি মানো না ভালো, আমি ইসলাম মানি, আমাকে ইসলাম নিয়ে থাকতে দেন। যে নারীটা পর্দা করে ওই নারীটাকে পর্দা করে থাকতে দেন। যেই যুবক দাড়ি রাখে ওই যুবককে দাড়ি নিয়ে থাকতে দেন। যেই যুবক নামাজ পড়ে ওই যুবককে নামাজ নিয়ে থাকতে দেন। তুমি আর কি ফাজিলামো করিও না, আল্লাহর দিকে তুমি ওকে আগায়া দাও। তুমি যদি বাধা দাও তোর কপালও পুড়ে যাবে। আমরা ইসলাম তো এমনি এমনি পাই নাই, রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীন বাংলা। গৌর গোবিন্দ আইন পাশ করে ফেললো, এই জমিনের মধ্যে কোন মুসলমান গরু জবাই করতে পারবে না। কি নাম? আরো জোরে কও। গৌর গোবিন্দ নিজেকে খোদা দাবি করেছিল, বলে আমি খোদা, আমি স্রষ্টা। এর ইতিহাসবিদ পণ্ডিত ইতিহাস পড়লে দেখ, তদানীন্তন সময়ে মুসলমানের সংখ্যা অনেক কম ছিল। ইয়ামান দেশ থেকে এসেছে, মিশর থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছে। আল্লাহর এক গোলাম নাম ছিল শেখ বুরহান, বাংলার জমিনে পদার্পণ করেছে। কালিমার দাওয়াত দিতে দিতে কেউ বলে 50 জন, কেউ বলে 100 জন, কেউ বলে 200 জন, কেউ বলে কয়েকশো জন মুসলমান হয়ে গেল। মুসলমানের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া সহজ, বেদিনের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া খুব কঠিন। কারণ আমার নবীর শরীরে মশা পড়ে নাই, মাছিও পড়ে নাই, বেঈমানরা মারতে কিন্তু দ্বিধা করে নাই। ঠিক না ঠিক বলেন?
নবীকে পর্যন্ত মারছে, তুমি আমি মার খাবো না, এটা কি হয়? গৌর গোবিন্দর আইন, গরু জবাই করতে কেউ পারবে না। বলে কেন? বলে গরু গোমাতা, ওর দুধ খাওয়া আর গোশত খাওয়া যাবে না। তদানীন্তন সময় আল্লাহর বড় ওলি শেখ বোরহান রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? কথা কন না কেন? ইসলাম কেমনে আসলো, মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত কেমনে হইল, সেই বয়ানটা করে আমি ইনশাআল্লাহ দোয়া করে যাব। কষ্ট হবে আপনাদের ভাইরা আমার। শেখ বোরহান রহমাতুল্লাহি আলাইহির বয়স ছিল প্রায় 180 বছর। কত? আরো জোরে কও। 180। তার বিবির বয়স ছিল প্রায় 80 বছর। বিবি অনেক বয়স হয়ে গিয়েছে। বিবি এবার সিদ্ধান্ত নিল, আল্লাহ মনে হয় আমাকে কোনো সন্তানই দেবে না। আমাদের সমাজে অনেক নারী আছে, অনেক মহিলা আছে, দেখবেন বয়স অনেক হয়ে গেছে, সন্তান নাই, আছে না নাই? সন্তান নেওয়ার জন্য বাবার দরবারে যায়, হুজুরের কাছে যায়, পানি পোড়া খায়, ফু দেয়, এটা তাবিজ না সেটা নাই। ওরে বান্দি, না না, সন্তান দেওয়ার মালিক পীর বাবাই না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদু ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়াজ্জুকুর। আল্লাহু আকবার। জোরে কও। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কও। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দি এবার স্বামীকে ডাক দেয়া কয়, ও স্বামী, আমরা জানি ভালো ভালো খাবার দাবার যদি কোনো মানুষের হয়, সন্তান নেওয়ার রাস্তাটা একটু বয়স পর্যন্ত ক্লিয়ার থাকে। আর খাওয়া দাওয়া যদি ভালো না হয়, সন্তান নেওয়ার রাস্তাটা বন্ধ হয়, খুব তাড়াতাড়ি যায়। আপনি একটু আল্লাহর কাছে মান্যত করেন, আল্লাহ যেন একটা আমাদের সন্তান দেয়। আল্লাহর ওলি শেখ বোরহান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একটা মান্যত করে বসলো, আল্লাহ গো, আমার বিবির পেটে বুড়া বসে যদি সন্তান হয়, আমি এই বাংলার জমিনে, সিলেটের জমিনে 40টা গরু কুরবানি করব তোমার নামে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ভালো করে শোনেন, তদানীন্তন সময়ের বাদশাহ গৌর গোবিন্দর আইন ছিল, গোমাতা জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না। ভারত সরকার আইন করেছে, গরু যদি মুসলমান খেতে চাও, আমার কাছে পারমিশন নিতে হবে, তারপরে গরু জবাই করবা। ওরে আল্লাহর বান্দা, তুমি মুসলমান, আজকে যত পারো গরু খাও, বাধা কিন্তু কেউ দেয় না। কারণ মুসলমানের রাষ্ট্রে মুসলমান মাস্তানি করে, অন্য কেউ পারে না। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। জোরে বলেন। কার কাছে দোয়া করেছেন? আর জোরে কও। কার কাছে? সন্তান চাবেন কার কাছে? আরে ভাই কথা বলেন। কার কাছে? আরো জোরে কও। না পীরের কাছে, খাজার কাছে? কার কাছে? কি সমস্যা ভাই? ভাই আমি তো যাচ্ছি দোয়ার দিকে, আপনারা তো এখনই দোয়া করবো? আমি যাচ্ছি তো, জনগণ দূর থেকে আসছে, আমাকে তো বয়ান করতে হবে। কি বলেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? ঘটনাটা কি আমি বলবো? ভাইরা আমার, আল্লাহ বলে, কেউ যদি সন্তান চাও, 23 নম্বর পারা সূরা সফ আয়াত নম্বর 99 লেখে নে। এ নারী যাদের সন্তান নাই, আল্লাহ পাক বলে এই দুইটা আয়াত 5 ওয়াক্ত নামাজে 5 5 25 বার নারী পুরুষ যদি নামাজের পরে পড়তে পারে, আমি আল্লাহ 1 বছর নয় তো 5 বছরের মধ্যে ফলাফল বান্দা তোর কোলে হাজির করে দেই। কারণ সন্তান দেওয়ার মালিক কোনো পীর না, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে?
আল্লাহ বলে বান্দা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান চাও আল্লাহর কাছে, মান্নত করব আল্লাহর নামে। এবার শেখ বোরহান আল্লাহর নামে মান্নত করেছে, দোয়া কবুল হয়ে গেছে। বিবির পেট ভারী, বিবি দেখতেছে সন্তান পেটের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মান্নত কি করেছে? বলে 40টা গরু জবাই করা হবে, বাচ্চারা আইন বড় করা। আল্লাহর কিষান সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তানের নাম রাখলো শাহ অলিউল্লাহ। আল্লাহু আকবার। কি নাম? খেয়াল করেন ঘটনা। ইসলাম সোজা না, মামার বাড়ির কলা না, সিলাবি আর খাবি। সন্তান দুনিয়াতে হাজির, একদিন, 2 দিন, 40 দিন পর বিবি পবিত্র। আল্লাহর বান্দা গোপনে গোপনে মুরিদকে ডাক দিয়া কয়, ও মুরিদের দল, মান্নত করেছে আল্লাহর নামে, মান্নত যদি পুরা করতে না পারি, না জানি আমার ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি হতে পারে। ক্ষতি করলে করবে আল্লাহ, জালিমরা তো কোনো ক্ষতি করতে পারে না। গোবিন্দর ভয়ে আমরা মুসলমান মান্নত পুরা না করে থাকতে পারি না। সিদ্ধান্ত নিয়ে নিল আজকে রাতেই পূর্ণিমা রাত, সবাই যখন ঘুমায় যাবে আমরা তখন গোপনে গোপনে গরু জবাই কইরা আমরা মান্নত পুরা করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মুরিদদেরকে ডাক দিল, গোপনে গোপনে, একটা নয়, 2টা নয়, 40টা গরু জবাই করে ফেললো। গরুগুলি জবাই করাবার পর সব ভেন্ডিগুলো, চামড়াগুলো মাটির নিচে পুঁতে রাখলো, গোশতগুলো মুরিদদের বাড়িতে দিয়ে নিল। কিন্তু আল্লাহর কি শান, সবাই ঘুমায় গিয়েছে বাড়ি বাড়ি যাইয়া। এইদিকে গৌর গোবিন্দ মন্দিরের সামনে গোসল করার জন্য রেডি, পানির পাত্র নিয়ে গোসল করতে বসে আর মন্ত্র পড়তেছে। এমন সময় আসমান দিয়ে 2টা কাক উড়াল দিয়া যাচ্ছে, এক কাক স্বামী আর এক কাক স্ত্রী। আল্লাহ কাকের নাকের মধ্যে এমন পাওয়ার দিয়েছে, 60 কিলোমিটার দূরে, 60 মাইল দূরে কি হয় আল্লাহ পাক কাকের নাকের পাওয়ারের কাছে পৌঁছায়া দেয়। আল্লাহ পাক কুকুরের নাকের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, 10 কিলোমিটার দূরে কোথা বাবার বছরকে অনুষ্ঠান হয় না, বিয়ে বাড়ি হয়, কুত্তা ওখানে গিয়ে হাজির হয়ে যায়, ঠিক কিনা? বাবার অনুষ্ঠান, বড় বড় মাতব্বরকে দাওয়াত, দাওয়ানিদেরকে দাওয়াত দিয়েছেন, টাকাওয়ালাদের দাওয়াত দিয়েছেন, একজনকে কোনোদিন কুত্তারে দাওয়াত দিছেননি? কুত্তা হাজির হয়নি? কথা কয় না হাজির। বিশ্বাস যদি না হয় আপনি এখানে একটু মিষ্টি গুড় বা চিনি লাগায় দেন, দেখবেন এখানে মিস্টার পিপিলিকা হাজির হয়ে যাবে একটু পরে। আর পরে জিটি হাজির, তারপরে ইন্দুর দরিয়া, তারপরে কুকুর, তারপরে মানুষ। কথা বলেন। আল্লাহ একটা প্রাণীর মধ্যে পাওয়ার দিয়েছেন, কাক উড়াল দিয়া যায়, উড়াল দিয়ে যা 6টা করে দেখতেছে নাকের মধ্যে গরুর গোস্তর ঘ্রাণ। স্বামী ডাক দিয়া কয়, বিবি তাজা খবর, আজকে মনে হয় আমাদের তাজা খানা তৈরি হয়ে গেছে এই জমিনে। নাম গহীন জঙ্গলের ভিতরে, ওই গুহাটা আজও আছে সিলেটের জমিনের বাবা। আল্লাহর গোলাম ওখানে কাক 2টা পদার্পণ করার সাথে সাথে দেখতেছে একটা গরুর কান পড়ে আছে। কান স্বামী নিয়ে আসমানের দিকে রওনা, বিবিও রওনা হয়ে গেল। ডাক দিয়া বলে, স্বামী এখানেই খানা দানা হয়ে যাক, বলে বাসায় যাব, সন্তানদের খাওয়া হবে, সবাই মিলে আনন্দ উৎসব করব। এতদিন পরে গরু পাইছি, আর জানি পাই কিনা, শেষ খানাটা খাইয়া এলেই। তুই আজকে গরু জবাই করে উৎসর্গ করে খাও। এমন দিন ছিল মুসলমান গরু জবাই করতে পারে নাই। ভারতের খবর, তাজা খবর, গরুর গোশত নিয়ে টেনে চুনি রওনা করে দিয়েছে মুসলমানের বাচ্চা। জনসম্মুখে পেট্রোল অকটেল দিয়ে আগুনে দগ্ধ করে মারা হয়েছে। প্রমাণ ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ঘুচে দেখো। ভাইরা আমার, এরে মা বোনেরা, তোমরাও শুনে না। কাক এবার কান নিয়ে উড়াল দিয়া চলে যায়। আল্লাহর কি শান, যেইখানে মন্দির ওই দিক দিয়া কাকে রাস্তা। সুবহানাল্লাহ।
স্বামী বলে স্ত্রী একটু আমারে দাও, স্ত্রী বলে স্বামী একটু আমারে দাও। দুইজনে উল্নিতে নিতে এরকম করতে করতে গৌর গোবিন্দর ঠিক পানির পাত্র বরাবর এসে কাক স্বামীর মুখ থেকে ছুটে পড়ে গিয়েছে। পড়তে পড়তে ওই গৌর গোবিন্দর পানির পাত্রের মধ্যে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ কয় আমরাম রাম, কে করলো বাংলাদেশে এমন কাম? আমার পানির মধ্যে কেন গরুর গোস্তর কাম? এই কথা যখন বলেছেন গৌর গোবিন্দ ডাক দিয়া কয় উচিত, মানুষ তো আমার ইবাদত করার কথা, মানুষ কেন খোদার দেব আপনার ওই যে আপনার আল্লাহর গোলামি করে, মানুষ কেন আল্লাহর ইবাদত করে? মানুষ তো আমার ইবাদত করার কথা। ডাক দিয়া বলে উজির নাজির সব টুপিওয়ালারে বন্দি কর, কারণ এখন একটু অপরাধ হলেই দোষ টুপিওয়ালার হয়, অন্য কারণ না। তবে ভয় নাই, টুপিওয়ালায় আল্লাহর মুমিন, আর কেউ দুনিয়াতে তাদের ক্ষতি করে না। নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ওরে আল্লাহর বান্দা, এবার সব টুপিওয়ালাকে বন্দি করা হলো, শেখ বোরহানকে বন্দি করা হলো, 41 দিনের সন্তান অলিউল্লাহ বন্দি, বিবিকে বন্দি করা হলো। ডাক দিয়া কয় বলো তো গরু জবাই কে করেছে? বলে আমরা। বলে কয়টা? একটু বলেন তো, মুসলমান মিথ্যা বলতে পারে? কথা বলেন। বলে আমরা 40টা গরু জবাই করেছি। 40টা? আর বাকি কান কই? বলে কানের খবর আপনি কেমনে পাইছেন? কই এই তো কান, এই কানে আমাকে টেনে নিয়ে আসছে তোদের কাছে। কেন গরু জবাই করছো? বলে এই যে প্রবীণ সন্তান, আমরা থাকবো না, কিন্তু আমার পরে ইসলামের ধারক বাহক থাকবে, এরা এ জমিনে ইসলাম নিয়ে আসবে তারা। সুবহানাল্লাহ বলেন। আর তোদের মতো জালিমের কাম করে দিবে সারা। আল্লাহু আকবার জোরে কও। ডাক দে বলে এত বড় সাহস, তোর সন্তানের জন্য গরু জবাই করছো, তুই জানো না আমার উপর আইন এই জমিনে কারো চড়ে না। গরু জবাই করছো, মাফ করে দিলাম, তুই তোর খোদারে ভুলে যা, আল্লাহরে ভুলে যা, তুই আমারে খোদা বলে স্বীকার কর, সন্তানকে আমারে দিয়া দে। গৌর গোবিন্দর 5 বিবি ছিল, গৌর গোবিন্দ নিজে ছিল হিঞ্জিলা, কোনো সন্তানই ছিল না। 5 বিবি দেখতে সুন্দর ছিল, তার কোনো সন্তান ছিল না। ডাক দিয়া কয় তোর সন্তানটা আমার 5 বিবির যে কোনো একজন বিবিকে দিয়া দে, আর তুই ইমান সার কালিমা সার, আমাকে রব বলে স্বীকার কর। শেখ বোরহান ডাক দিয়া কয় মুসলমানের ইমান এক, রক্ত এক, মুসলমান ফাঁসির মঞ্চে ঝুলবে, মুসলমান কোরআনের জন্য জীবন দিবে, মাদ্রাসা মসজিদ ইমানের জন্য জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কি করার? মুসলমানদের বন্দি কর। শেখ বোরহান হাতের মধ্যে প্রেক মারা হলো, প্রেক, হাতে প্রেক, পায়ে প্রেক। শেখ বোরহান কান্দে, মালিক তোমার কাছে সন্তান চেয়েছি, তোমার প্রাণী জবাই করে তোমার শুকুর আদায় করেছি। জালিমের কত সাজা। এ কথা যখন বলেছে রে আল্লাহর গোলাম, সাথে সাথে বিবি ডাক দিয়া কয় জালিম, আমার স্বামীকে ছেড়ে দে, আমারে তুই বন্দি কর, আমারে মার। বিবির এবার লাল রঙের চাবুক দিয়া সাত সাত করে চাবুক মারতেছে, বলে ইমান ছেড়ে দে। বিবির হাত থেকে সন্তান ছিনিয়ে নিল ওই জল্লাদ। জল্লাদকে বলে একটা আমদা নিয়ে আয়, আমদা চেনেন তো, বড় একটা দা নিয়ে আয়, সন্তানকে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়া দে। ইসলাম জমিনে নিয়ে আসবে, মুসলমান তর্জন করবে, মুসলমান সহ্য করা যাবে না, ইসলাম সহ্য করা যাবে না। এখানে আমার রাজস্ব চলবে, অন্য কার রাজস্ব চলতে দেওয়া যাবে না। এখানে আমি গৌর গোবিন্দর কথা চলবে, মত চলবে, অন্য কারো মত পোষণ করা যাবে না। বিবিকে চাবুক মারতেছি, বিবির চামড়াগুলো ফেটে ফেটে রক্তগুলো পড়তেছে। স্বামী বলে জালিম, তুই আমারে চাবুক মার, অবালা নারীকে আঘাত তুমি করিও না। স্বামীকে বন্দি করা হলো, বিবিকে বন্দি করা হলো। ছোট্ট বাচ্চাকে এবার গলার মধ্যে ছুরি চালাবে, এমন সময় বলে তুই ইমান ছেড়ে দে, তাহলে সন্তানকে ছেড়ে দেব। ডাক দিয়া কয় রে জালিম,
এতদিন আমার সন্তান ছিল না, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। ওই আল্লাহ আমাকে ইসমাইলের মতো পরীক্ষা করতে পারে, ইব্রাহিমের মতো পরীক্ষা করতে পারে। আল্লাহ যদি ইসমাইলকে ছুরির তল থেকে বাঁচাইয়া দুম্মা কুরবানি দেয়, আমি কেন ইসমাইলের মতো কুরবানি আমার সন্তানকে মাওলার কাছে করতে পারি না? রঙ্গে তাকওয়া রঙ্গে সুরুদ দিল মাদাগম জান্নাতুল মাওয়া বেরুয়া হারামাকাম। এবার সন্তানের গলায় ছুরি চালাবে, শুনবেন নি? কথা কয় না, শুনবেন? কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কিতাবের মধ্যে পেয়েছি 3 জন সন্তান অবুঝ অবস্থা আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। 1 নম্বরে ঈসা নবী। কোন নবী? ও মারিয়াম, জাকারিয়া তোর সাথে অবৈধ মিলন করেছে। জাকারিয়া কি হয়? কয় আমার খালু। না না, জাকারিয়া তোর পেটে সন্তান দিছে। ঈসা নবী হাতের মুষ্টি এরকম করে, আল্লাহ আপনি পাওয়ার দেন, একটা মুটকি দিমু সব থতনা রক্ত বাইর কইরা দিমু। সুবহানাল্লাহ, জোরে গাও। এক থাপ্পড় দিয়েছে তাইতানুস নামের বেঈমানকে, ওখানেই জমিনে পড়ে অজ্ঞান। বলে আনা ঈসা রূহুল্লাহ, আমি বিনা বাপের তৈরি, আল্লাহ আমাকে দুনিয়াতে নিদর্শন করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। 2 নম্বরে কোন নবী কথা বলেছেন শিশু বয়সে? শুনবেননি? কথা কয় না কেন? এরপরে ওই যে আপনার শেখ অলিউল্লাহ, ওই যে শেখ বোরহানের সন্তান শেখ অলিউল্লাহর কথা শুনবেননি? কারা কারা শুনবেন? হাত তোলেন। হ্যাঁ, বলতে হলে খরচা করতে হবে, এখন হাত নামান। আপনার ওয়াদা দিয়েছেন, আমি ওয়াদা দিয়েছি। অনেক ভাই আজান দেওয়ার জন্য অনুরোধ করেছেন, রে ভাই দেওয়ার চেষ্টা করবো, রাত যদিও গভীর হয়ে গিয়েছে। আবার আমাকে ঢাকায় যেতে হবে, আমার মাদ্রাসার খেজমত আপনাদের কাছে দোয়া চাই। মাদ্রাসার যারা পরিচালনা কমিটি করে, যারা মাদ্রাসার খেজমত জানে কত কষ্ট। মাদ্রাসায় এমন সন্তান পরে গরিব এতিম, টাকা নাই পয়সা নাই, রাত্রে কম্বল ছাড়া ঘুমায়, ল্যাব ছাড়া ঘুমায়, শীতের কম্বল কিনারও টাকা নাই। আমি মাদ্রাসা চালাই, আমি জানি মাদ্রাসা যেদিন বন্ধ দিয়ে দেই, অনেক ছাত্র দেখি মাদ্রাসার সিঁড়ির বয়ে বয়ে কান্দে। কিরে কেন কান্দ? বলে হুজুর আমি কোথায় যাব। কোথায় যাবি মানে? বলে আমাদের ঘর নাই, বাড়ি নাই। আবার যখন মাঝে মাঝে বয়ান করে মাদ্রাসায় গাড়িটা ব্রেক করে ঢুকি, দেখি অনেক সন্তান ল্যাব গায়ে দিয়া ঘুমায়, অনেক সন্তান কম্বল গায়ে দিয়া ঘুমায়, আর অনেক সন্তান শুধু পাতলা একটা কেথা গায়ে দিয়া ঠান্ডার মধ্যে কাঁদতেছে। কিরে তুই কেন কাঁপো? ডাক দিয়ে বলে হুজুর আমার মা আমার বাবা গরিব, 3 বেলা খানার টাকা নাই, কোথায় ল্যাব কম্বল কিনার টাকা পাবে রে হুজুর? আল্লাহ নবী ডাক দিয়ে বলি এতিমের মাথায় তুমি হাতটা দিয়া দাও, ওর মাথায় যত চুল ততগুলো নেক আল্লাহ তোর আমলনামায় দান করে দিবে। ও যুবক, এই মাদ্রাসাও দেখলাম অনেক ছাত্র গরিব, অনেক ছাত্র বাবা নেই, অনেক ছাত্র মা নাই, এতিম। কোরআন শরীফ কেনার পর্যন্ত টাকা নাই, ভালো পাঞ্জাবি কিনাবার টাকা নাই, খানার টাকা নেই। মাদ্রাসা উন্নয়নের জন্য অনেক টাকা দরকার। আপনাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনাদের এমন কোনো মা নাই আপনাদের জন্য কষ্ট করে নাই। তুমি আমি যেদিন দুনিয়াতে এসেছি, মা ডাক দিয়া কয় স্বামী তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। বাবা বাজারে গিয়েছে 200 টাকা নিয়ে, 200 টাকা বাজার খরচ হয়ে গিয়েছে। বাবাকে এবার স্ত্রী বলেছে তুমি 2টা শীতের কাপড় নিয়ে আসো। এ কথা যখন বলেছে, বাবা এবার দোকানদারকে বলে ভাই আমারে 2টা শীতের কাপড় দিয়া দে, আমার সন্তান
দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, শীতের কাপড় লাগবে। দোকানদার বলে অনেক বাকি পড়ে গিয়েছে, অনেক খরচ হয়ে গেছে, বাকি দেওয়া যাবে না। বাবা এবার দোকানদারকে বলে তোর দুইটা পা ধরে বলি, আমি 10 দিন 20 দিন পরে মানুষের বাড়িতে কাজ করে দিয়া দেব, আমার সন্তানের দিক তাকা। দোকানদার লাথি মাইরা ফালাইয়া দেয়, চাচাতো ভাইয়ের কাছে দৌড় দেয়, ও চাচাতো ভাই তুই একটু দেখ আমার সন্তান দুনিয়াতে আসছে। চাচাতো ভাই ডাক দিয়া বলে তোকে টাকা দেওয়ার টাইম নাই, বড় লোক গরিবের দিকে লক্ষ্য করে না। গরিব বাবা আবার দোকানদারকে গিয়া বলে তোর জুতা দিয়ে আমারে মার, তুই যদি শীতের কাপড় না দাও আমার সন্তান শীতেই মরে যাবে। এরে ভাই দোকানদার আমারে 2টা দিন সময় দে, আমি তোর টাকার ব্যবস্থা করে দেব। মায়ে বলেছে 2টা, বাবা বাকি করাই করেছে 4টা। এবার মাকে দিয়া দেয়, মা খুশি হয়। সারা রাত সন্তান বুকে পাইয়া মা ঘুমায় না, বাবা ঘুমায় না। ও সন্তানের মা বাবা, ও সন্তানেরা যারা এখানে সন্তান বসে আছো, আজকের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে। ওখানে মশারি নাই, বালিশ নাই, লাভ নাই, তো শুবু নাই। তোমার কি মনে চায় না তোমার মার জন্য কিছু করতে? তোমার কি মনে চায় না তোমার বাবার জন্য কিছু করতে? এরে সন্তানের মা বাবা, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী নাই, উত্তরসূরি উলামা ইকরাম রয়েছে। কেউ যদি আমি নবীর চেহারার দিক তাকাইতে চাও, উলামা ইকরামের চেহারার দিক তাকাও। কেউ যদি আমি নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করো, আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে দাও। কেউ যদি আমি নবীর সাথে মুসাফা করতে চাও, হক্কানি উলামা ইকরামের সাথে মুসাফা কর, তাহলেই তোর জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। করে দাও হাফেজের মা বাবার নূরের টুপির দাম সমান হবে না। আয় বেরাদার দূরে বাসুজু ইয়ারি বাদ, ইয়ারে বাদ বাদ তরবুয়া দাজ মারে বাদ। যদি আমাদের দুনিয়াতে বেতন কম, 3000 টাকা বেতন, 10,000 টাকার গালি, তুই গালি দিবি আর আমরা এই দিয়া গরু মজা করে খাও, আর তোর ডায়াবেটিস খালি বাড়বে, হাই প্রেশার বাড়বে, সুগার বাড়বে, তুই কামাই করবি আর তুই পাকার মেসের মধ্যে ঘুমাবি, আমরা ল্যাপটপের মধ্যে ঘুমাবো আর আল্লাহকে ডাকবো। ঠিক না বে ঠিক বলেন? কারণ আমরা মুসলমান, টুপিওয়ালা আল্লাহর গোলামি করি, দুনিয়াতে কারো গোলামি করি না। ওয়ামাইয়াত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, কার গোলামি করে? জোরে কও আত্তাকুল্লাহ। মুসলমান আল্লাহর গোলামি করি, এই জন্য আল্লাহ পাক আমাদের শক্তি দিয়েছে, কত সান্ত্বনা দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে। তুমি গালি দাও, মসজিদ থেকে চাকরি নাই বাইর করে দিয়ে দাও। আমাদের চাকরির অভাব হয় না, চাকরি মিলায় আমাদের কে? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললি তবে আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। কার দয়া? জোরে বলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ দয়া করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে। আল্লাহর হাত পাওয়ার পর শুকরিয়া আদায় কর, আল্লাহ তোর আরো নিয়ামত বাড়াইয়া দিবে। না শুকরিয়া করিস না, আযাব গজব দিয়ে ধ্বংস হয়ে যাবি রে ভাই। অত
অতএব তুই আজকে যুবক, আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নে, আল্লাহর দেওয়া জবান আল্লাহর দিনের পথে ব্যবহার করব। আল্লাহর দেওয়া মুখের দাড়ি আমি আল্লাহর পথে চলার চেষ্টা করব। আল্লাহর দেওয়ার পথের সময় আল্লাহর পথে দিনের পথে চলার চেষ্টা করব। আজকে তুই দাড়িটা কাটো, আজকে নামাজ তুই ছাড়ো। তুমি মনে করছো আমার কপাল ভালো, আর যে দাড়ি রাখছে তার কপাল খারাপ। কারণ দাড়ি রাখলে মাইয়া পছন্দ করে না, 2 নম্বর মাইয়া পছন্দ করে না, আর দাড়ি রাখলে আল্লাহওয়ালা মাইয়ারা পছন্দ করে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কোরআন ও বিজ্ঞান নামের একটা বই পাওয়া যায়, মাত্র 30 থেকে 90 টাকা দাম। ওই যে আপনার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে ওয়াকালে মরণ হয়, 2 নম্বরে চোখের জ্যোতি কমে যায়, 3 নম্বরে শারীরিক শক্তি কমে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম একদিনও দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই, আল্লাহ সম্মান কমায় নাই, চোখের জ্যোতিও কিন্তু কমায় নাই, যৌবনের পাওয়ারও কমে নাই। কোনোদিন চিন্তাও করি নাই যৌবন কেমনে কমাবো, কেমনে বাড়াবো। তুমি মাঝে মাঝে টেস্ট করার জন্য ওই সিনেমা হলে যাও, মাঝে মাঝে টেস্ট করার জন্য মোবাইলে কত কিছুই দেখো। এতটুকু সিদ্ধান্ত আমাদের হয়, কিন্তু বারবার মনে হয় মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস পড়েছি, কোরআনে একটা কথাও মিথ্যা না। একবার জিনা করলে কমপক্ষে 70,000 বছর জাহান্নাম, একটা মিথ্যা বললে 70,000 বছর জাহান্নাম। ওরে আল্লাহর গোলাম, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছাড়ি দেই, 2,88,00,000 বছর জাহান্নাম। কি লাভ দাড়ি কাইটা, কি লাভ নামাজ সাইরা? ও যুবক, দাড়ি কাটছো, আল্লাহরে আর কষ্ট দিস না। দাড়ি কাটছো, নবীরে কষ্ট দিস না। নামাজ ছাড়ছো, আল্লাহরে কষ্ট দিস না। বিপর্দায় চলছো, আর আল্লাহকে ধোকা দিস না। তুমি মনে করছো আমি ভালোই চলতেছি, ভালোই জিন্দিগি। তোর মতো হাজার যুবক দাড়ি মুখে আছে, র্যাবের চাকরি করে, বিডিআরের চাকরি করে, আর্মির চাকরি করে, আছে না নাই? জোরে বলেন। তোর মতো হাজার যুবক রিক্সা চালায়, ঠেলা চালায়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, আছে না নাই? জোরে বলেন। তোর মতো হাজার যুবক মিথ্যা কথা বলে না, কখনো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে না। তুই আজকে কেন রাখো না? তোর কপালটা পড়ে গেছে। ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। হাজার হাজার জনতা আজ থেকে যদি নিয়ত করতে পারো, আগামীকাল থেকে দাড়িটা কাটবো না, নবীর কলিজায় বেলেট দেব না, নামাজ ছাড়বো না, জোর করব না, জোর করব না, জোর করব না। ঈমান যদি ভালো হয়, নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহকে যদি ভালোবাসেন, রসুলকে যদি মুহাব্বত করেন, 2টা হাত আমার আল্লাহ দরবারে দেখায়া দে। নারায়ে তাকবীর। সোজা কর, আরো সোজা কর, আরো সোজা কর, আরো সোজা কর, আরো সোজা কর। এবার সতর্কবাণী শুন, এবার সতর্কবাণী। হুজুরের চাপে এখানে নিয়াত করছি আগামীকাল আবার দাড়ি কাটুম, নামাজ ছাড়ুম, তাদের জন্য সতর্কবাণী, তারা হাত নামান। যারা এখানে হাত তুলছেন আগামীকাল দাড়ি রাখবেন না, নামাজ পড়বেন না, তারা হাত নামান। আবার বলছি, তারা হাত নামান। আর যদি না, হুজুর ঠিক আছে, জীবন থাক আর যা, কুরবানি হব, নামাজ ছাড়বো না, আরো সোজা করেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলি কবুল করে নেন। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খানা খাবো না, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আয় আল্লাহ, ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আর হাতগুলি নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ছোট্ট মানুষ ডাক দিয়া কয় রে জালিম, মনে আছে? ডাক দিয়া কয়, তুই আমার ছোট্ট পেয়েছো, একটা থাপ্পড় যদি দেই, তোর মতো বেঈমানের এখানেই মরণ বরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 5 বিবি ডাক দিয়া কয়, ও বাবা, এই গৌর গোবিন্দর জ্বালা অত্যাচার সহ্য করতে পারি নাই, তুমি আমাদের মুসলমান বানিয়ে দাও। লক্ষ 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 মানুষ, ওই যে হিন্দুর গোষ্ঠী, বেধর্মীর গোষ্ঠীরা কালিমা পরে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। গৌর গোবিন্দর কপাল বড় খারাপ, গৌর গোবিন্দ দূর দিয়ে অন্য এলাকায় চলে গেল। এই দিক দিয়ে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি 307 আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলো। শুনলো এই খবর, যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া দিল। আর
এবার ফজরের নামাজ সিলেটের জমিনে এসে পড়ল। নাসিরউদ্দিন নামে এক আল্লাহর ওলি ছিল। শাহজালাল ডাক দিয়া বলে, এমন কো আল্লাহর বান্দা আছেন আজকে ফজরের আজানটা জোরে দিতে পারবা? নাসিরউদ্দিন নামের আল্লাহর ওলি, আসসালাতু খায়রুম মিনান নাউম। দীপ্ত কণ্ঠে এবার ফজরের আজান। গৌর গোবিন্দর সম্পদ সহ মাটির তলে চলে গেল। সব সম্পদগুলো বিনষ্ট হয়ে গেল, একমাত্র আল্লাহওয়ালার কারণে, টুপিওয়ালার কারণে, ক্ষমতাওয়ালার দাম্ভমানের কারণে নয়। ওরা জানে শুধু দ্বন্দ্ব, হামলা মামলা করাতে, মানুষকে হেদায়েতের ডাক দিতে তারা জানে না। ইসলাম কেমনে আসছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। পারলে ইতিহাস পড়, ইতিহাস পড়। তুই বেটা আল্লাহওয়ালার বিরুদ্ধে আঙ্গুল তোলো। এক বড় বান্দা, বড় বক্তা পীর সাহেব হুজুর চরমনাইকে বলছিল, কালা, এই কালা মানুষটা দেখতে কালা আর অন্তর কালা। আমি নিজের কানে ওর বয়ান শুনেছি। আল্লাহ তার শাস্তি ধুকে ধুকে আজও দুনিয়াতে দিচ্ছে তাকে। পীর সাহেবকে খুব ভালোবাসি, মানি 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 মানি। হুজুর পানি দেখে মানার টাইম নাই। এই ভক্ত তুই, তুই ভক্ত নামের শয়তান, তুই চোর, তুই বাটপার, তুই লুচ্চা, তুই লম্পট, তুই আল্লাহর বিরুদ্ধে কথা কস। আল্লাহ কবুল করুক। উল্টা পাল্টা হলে হুজুর এটা একটু কেমন হলো, একটু না বললেই নয়, নমনীয়তা বলতে পারেন। এক মাঘে শীত নয়, প্রতি বছর মাঘ আসে, কথা কয় না।